তুমি কি জানো প্রতিদিন পৃথিবীতে ৭.৫ ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়? তুমি বাংলাদেশে বসে বেতন পাও টাকায়, কিন্তু তোমার দেশ তেল কেনে ডলারে। বিমানের টিকিট কাটা হয় ডলারে, বিদেশে পড়তে গেলেও ডলার লাগে। কিন্তু কেন? কেন শুধু আমেরিকার মুদ্রাই এত শক্তিশালী? কিভাবে একটা সাধারণ কাগজের নোট পৃথিবীর সব দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে? আজকে গ্লোবিফাই এক্সে আমরা জানব ডলারের পুরো গল্প। ডলার শব্দটা এসেছে থেলার থেকে। ষোড়শ শতাব্দীতে বোহেমিয়ায়, যেটা এখন চেক রিপাবলিক, ইয়োয়াকিমস্থাল নামে একটা জায়গায় রূপার খনি আবিষ্কার হয়। সেই খনির রূপা দিয়ে তৈরি মুদ্রার নাম হল ইয়োয়াকিমস্থালের, পরে সংক্ষেপে থেলার। ইউরোপ জুড়ে এই মুদ্রা ছড়িয়ে পড়ে। ডাচরা বলতো দালদার, স্ক্যান্ডিনেভিয়ানরা বলতো ডেলের। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশকালে এই শব্দ পরিণত হল ডলারে। ১৭৮৫ সালে মার্কিন স্বাধীনতার মাত্র কয়েক বছর পর আমেরিকা সরকারিভাবে ডলারকে তাদের জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করে। প্রথম দিকে ডলার সরাসরি সোনার সাথে সংযুক্ত ছিল। এটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। মানে হল, তুমি ব্যাংকে গিয়ে ডলার দিলে বিনিময়ে সোনা পাবে। সরকার গ্যারান্টি দিত যে প্রতিটা ডলারের পেছনে নির্দিষ্ট পরিমাণ সোনা আছে। ১৮৭৯ থেকে ১৯৩৩ পর্যন্ত আমেরিকা এই নিয়মে চলেছে। কিন্তু ১৯৩৩ সালে গ্রেট ডিপ্রেশনের ধাক্কায় প্রেসিডেন্ট রুজভেল্ট গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসেন। তারপরও আন্তর্জাতিকভাবে ডলার এবং সোনার সংযোগ থেকে যায়, যতক্ষণ না আসে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক চুক্তি। সাল ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও চলছে, কিন্তু পৃথিবীর ৪৪টি দেশের প্রতিনিধিরা আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্র্যাটন উডসে একটি সম্মেলনে বসলেন। লক্ষ্য একটাই, যুদ্ধ শেষ হলে পৃথিবীর অর্থনীতিকে আবার দাঁড় করাতে হবে। সেই চুক্তির নাম হল ব্রেটন উডস এগ্রিমেন্ট। চুক্তিতে সিদ্ধান্ত হল: ১. পুরো বিশ্বের মুদ্রাগুলো ডলারের সাথে নির্দিষ্ট হারে বাঁধা থাকবে। ২. ডলার সোনার সাথে বাঁধা থাকবে। ১ আউন্স সোনা সমান $৩৫। ৩. আমেরিকা গ্যারান্টি দেবে যে কোনো দেশ চাইলেই তাদের ডলার দিয়ে সোনা নিতে পারবে। এই মুহূর্তে ডলার হয়ে গেল পৃথিবীর রিজার্ভ কারেন্সি, বিশ্বের মূল মুদ্রা। কিন্তু এই সিস্টেম বেশি দিন টিকল না। ভিয়েতনাম যুদ্ধের খরচ মেটাতে আমেরিকা প্রচুর ডলার ছাপাতে লাগল, কিন্তু তাদের কাছে সেই পরিমাণ সোনা নেই। ফ্রান্সসহ অনেক দেশ বুঝতে পারল এবং সোনা চাইতে শুরু করল। তখন ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক ঐতিহাসিক ঘোষণা দিলেন: ডলার আর সোনার সাথে বাঁধা থাকবে না। এই ঘটনাকে বলা হয় নিক্সন শক। এখন প্রশ্ন হল, সোনার সাথে বাঁধন নেই, তাহলে ডলারের মূল্য কিসের উপরে দাঁড়িয়ে? নিক্সন শকের পরে প্রশ্ন উঠল, এখন কিসের উপর ভিত্তি করে ডলার বিশ্বের মুদ্রা থাকবে? উত্তর এল মরুভূমি থেকে, তেল থেকে। ১৯৭৩ থেকে ৭৪ সালে আমেরিকা সৌদি আরবের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করল। চুক্তির মূল বিষয়, সৌদি আরব শুধুমাত্র ডলারে তেল বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে সামরিক সুরক্ষা দেবে। ওপেকের অন্য দেশগুলোও একই পথে আসল। এখন থেকে পৃথিবীর যে কোনো দেশ তেল কিনতে চাইলে আগে ডলার কিনতে হবে। এটাই পেট্রো ডলার সিস্টেম, এবং এই সিস্টেমই আজও ডলারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা করে রেখেছে। পৃথিবীর প্রতিটা দেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রা রিজার্ভ রাখে। বাংলাদেশ ব্যাংকেরও আছে। এই রিজার্ভের ৫৮% এরও বেশি ডলারে। ইউরো আছে প্রায় ২০%, চীনের ইউয়ান মাত্র ২.৭%। কারণটা সহজ, আন্তর্জাতিক বাণিজ্যে ডলার সবচেয়ে বিশ্বস্ত। তেল থেকে শুরু করে সোনা, গম, কফি সবকিছুর মূল্য ডলারে নির্ধারিত হয়। তুমি যদি ভারত থেকে জাপানকে কিছু বিক্রি করো, দুই দেশই সাধারণত ডলারেই লেনদেন করবে, কারণ ডলার স্থিতিশীল, সর্বজনগ্রাহ্য এবং তরল। আর সুইফট, পৃথিবীর সব ব্যাংকের মধ্যে লেনদেনের যে নেটওয়ার্ক, সেটাও ডলার কেন্দ্রিক। ডলারের আধিপত্য শুধু ব্যবসায় নয়, এটা একটা ভূ-রাজনৈতিক অস্ত্র। ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল,
আমেরিকা রাশিয়ার $300 বিলিয়ন বিদেশি রিজার্ভ জব্দ করে দিল। ইরানকে সুইফট থেকে বাদ দেওয়া হলো, যার মানে তারা আন্তর্জাতিক বাণিজ্য করতে পারছে না। এটাই ডলারের সত্যিকারের ক্ষমতা, যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা। এখন পৃথিবীর বেশ কিছু দেশ ডলারের বিকল্প খুঁজছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। চীন চাইছে ইউয়ানকে আন্তর্জাতিক করতে। রাশিয়া তেল বিক্রি করছে রুবল এবং ইউয়ানে। ব্রিক্স দেশগুলো আলোচনা করছে নিজেদের মুদ্রা তৈরির। সৌদি আরবও ইঙ্গিত দিয়েছে, তারা হয়তো অন্য মুদ্রায়ও তেল বিক্রি করতে পারে। কিন্তু বাস্তবতা হল, ডলার থেকে বের হওয়া এত সহজ নয়। কারণ প্রথমত, বিশ্বের ৮৮% বৈদেশিক মুদ্রার লেনদেনে ডলার জড়িত। দ্বিতীয়ত, আমেরিকার অর্থনীতি এখনও পৃথিবীর বৃহত্তম। তৃতীয়ত, ডলারভিত্তিক আর্থিক অবকাঠামো, ব্যাংক, আইন, চুক্তি দশকের পর দশক ধরে গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের আধিপত্য কমতে পারে, কিন্তু শেষ হবে না সহজে। তাহলে ডলার কি চিরকাল রাজত্ব করবে? ইতিহাস বলছে, কোনো মুদ্রাই চিরকাল সর্বোচ্চ থাকেনি। একসময় ছিল ব্রিটিশ পাউন্ড, তার আগে স্প্যানিশ রিয়াল। কিন্তু আজকের পৃথিবীতে ডলারের বিকল্প তৈরি হতে আরও অনেক সময় লাগবে। আর ততদিন তোমার রেমিটেন্স আসবে ডলারে, দেশের রিজার্ভ রাখা হবে ডলারে, বিমানের টিকিট কাটা হবে ডলারে। ডলার শুধু একটা মুদ্রা নয়, এটা একটা ব্যবস্থা, একটা শক্তি, একটা রাজনীতি। গ্লোবিফাই এক্সে এরকম আরও বিশ্লেষণ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যারা মনে করে শুধু পড়াশোনা করলেই চলবে, বিশ্ব বুঝতে হবে না।